আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন। আমার আজকের ভিডিওটির বিষয় হলো দেশি মুরগি পালনে ভালো কোনটা, আবদ্ধভাবে নাকি মুক্তভাবে। নতুন খামারি যারা রয়েছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরাতন খামারি যারা রয়েছেন তাদের জন্য অনেক কিছু শিকার রয়েছে। সো আমি আশা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। এবং আপনাদের জন্য শেষে একটা টিপস রয়েছে। আমি প্রথমেই আবদ্ধভাবে পালনের 5টা সুবিধা এবং অসুবিধার কথা বলবো, তারপর মুক্তভাবে পালনের 5টা সুবিধা ও অসুবিধার কথা বলবো। আবদ্ধভাবে পালনের 5টা সুবিধা হলো, আবদ্ধভাবে মুরগি পালন করলে মুরগি খাবারের পুষ্টিটা সঠিকভাবে পায়। 2 নম্বরে মুরগির রোগবালাই অনেক কম হয়। 3 নম্বরে মুরগি নিয়মিত ডিম পারে। এবং 4 নম্বর, আবদ্ধ অবস্থায় মুরগি পালনের ফলে বাইরের কোনো জীবজন্তু আক্রমণ করতে পারে না। এবং 5 নম্বরে হলো, আবদ্ধ অবস্থায় পালন করলে অল্প জায়গাতে বেশি মুরগি পালন করা যায়। এই হলো আবদ্ধভাবে পালনের সুবিধা। আবদ্ধ অবস্থায় পালন করলে যেমন সুবিধা রয়েছে, ঠিক তেমনি তার বিপরীতে অসুবিধাও রয়েছে। অসুবিধা হলো, আবদ্ধভাবে পালন করলে মুরগি টুকরা টুকরি বেশি করে একটার ফাঁক না আরেকটা নিয়ে নেয়, যার ফলে দেখতেও সুন্দর দেখায়, বিক্রি করতে সমস্যা হয়, অনেক সময় মুরগি মারাও যায়। আবদ্ধ অবস্থায় পালন করলে মুরগির খাদ্য খরচ অনেক বেশি লাগে। আবদ্ধ অবস্থায় খামারে যখন পালন করা হয় তখন একটা মুরগির কোনো সমস্যা হলে, একটা মুরগির কোনো রোগ হলে দ্রুত খামারে ছড়িয়ে পড়ে এবং সব মুরগি আক্রান্ত হয়ে যায়। আবদ্ধ অবস্থায় পালন করলে অতিরিক্ত কিছু খরচ বহন করতে হয়, যেমন বিদ্যুৎ বিল দিতে হয়, লিটার খরচ বহন করতে হয়। 5 নম্বরে, আবদ্ধ অবস্থায় পালন করলে মুরগির ঘর সবসময় পরিষ্কার রাখা লাগে এবং লিটার পাল্টাতে হয়, এতে শ্রম, অর্থ, সময় সবই যায়। সো এই ছিল আবদ্ধভাবে পালনের সুবিধা এবং অসুবিধা। এখন আমি মুক্তভাবে পালনের 5টা সুবিধা এবং অসুবিধার কথা বলবো। তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মুক্তভাবে পালনের 5টা সুবিধা হলো, মুক্তভাবে মুরগি পালন করলে মুরগির খাদ্য খরচ অনেক কম লাগে। মুক্তভাবে মুরগি পালনের ফলে মুরগি বিভিন্ন ধরনের শাকসবজি, ঘাস, লতাপাতা, পোকামাকড় খেয়ে থাকে, ফলে মুরগির আমিষের এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যায়। মুক্তভাবে পালন করলে মুরগি টুকরা টুকরি করে না, এতে মুরগি সুন্দর দেখায়, বিক্রি করতে সুবিধা হয় এবং বেশি দামে বিক্রি করা যায়। মুক্তভাবে পালন করলে মুরগির মাংস অনেক সুস্বাদু হয়। মুক্তভাবে বা চেরে পালনে যেমন সুবিধা রয়েছে, ঠিক তেমনি তার বিপরীতে অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো হলো, মুক্তভাবে পালন করলে বাইরের জীবজন্তু আক্রমণ করতে পারে বা নিয়ে যেতে পারে, এতে খামারের লসের সম্ভাবনা রয়েছে। মুক্তভাবে পালন করলে মুরগির রোগবালাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুক্তভাবে পালন করলে অনেক বেশি জায়গার প্রয়োজন পড়ে। মুক্তভাবে বা চেরে পালন করলে ডিম উৎপাদন কমে যেতে পারে এবং বাহিরের অন্য কোনো মুরগির সাথে যদি মিশে, তাহলে যেগুলোর ভ্যাকসিন দেওয়া হয়নি, তাহলে মুরগির ভ্যাকসিনের কোনো কার্যকরী থাকে না। সো এই ছিল আজকের আলোচনা। যারা দেশি মুরগি পালন করছেন বা করবেন বলে ভাবছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, দেশি মুরগি পালনে লাভ পেতে হলে মুরগিকে অর্ধেক দিন ছেড়ে পালন করুন এবং দুবেলা খাবার দেন। বাইরের জীবজন্তু থেকে মুরগিকে রক্ষা করুন, তাহলে দেশি মুরগি থেকে অধিক পরিমাণে মুনাফা অর্জন করা সম্ভব। সো এই ছিল আজকের আলোচনা এবং পরামর্শ। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।